রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বক্তব্য শুরু করার আগে আল্লাহ তিনবার তাকিদ দিয়েছেন, ওয়া একটা, লাম একটা, কদ একটা। আল্লাহ পাক বলেন অবশ্যই 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 আমি আল্লাহ জাহান্নামের জন্য বানিয়েছি অধিকাংশ মানুষ আর জিনকে। আল্লাহ কাসির না দিয়ে কাসির র দিয়েছেন। কাসির মানে অল্প, কাসির মানে বেশি, আর কাসির র মানে অনেক বেশি। আল্লাহ যদি এখানে কলিল বা কলিল না দিতেন তাও তো অন্তত এই আয়াতটা নিয়ে চিন্তা ভাবনা আমাদের আসতো না। কিন্তু এমন শব্দ আল্লাহ চয়েস করেছেন, এখানে জুড়ে দিয়েছেন অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, এই জন্যই তাদেরকে বানিয়েছি। অধিকাংশ যদি চাইতে আমাদের দোষ কিসের? আমাদের দোষ হচ্ছে এইটা, এই পৃথিবীতে আল্লাহ যত মানুষ পাঠিয়েছেন কিয়ামত পর্যন্ত যাদের পাঠাবেন, তিনটি ইন্দ্রিয় শক্তি অন্তত যাদের দিয়েছেন রব্বুল আলামিন এখানে তিনটি ইন্দ্রিয় শক্তির কথা জানিয়েছেন। দেখেন আপনার ভেতরে আছে কিনা। যদি থাকার পরেও কেউ কাজে লাগাতে না পারেন, আপনি যত বড় মুসলমান দাবি করেন, আপনাকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। এক নম্বরে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, হৃদয় আছে, কিন্তু চিন্তা নেই। আল্লাহ পাক কোরআনে কারিমে শব্দটা দিয়ে জানাতে চেয়েছেন যাদের কলব থাকার পর, হৃদয় থাকার পর, আকল থাকার পর তাদের চিন্তা আসে না, এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দেবেন। কিয়ামতের ময়দানে যে মানুষগুলো বিচার আচার করার পরে আল্লাহ জাহান্নামে বলবেন যা। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর, যখন তাদেরকে জাহান্নামের একটা সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়স, জাহান্নাম যেন ফেটে পড়তে চাইবে তাদেরকে দেখা মাত্রই। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, জিজ্ঞাসা করবে কেন এখানে আসলে, এই সাঈর নামক জাহান্নামে কেন আসলে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী দেয়নি? ওই মানুষগুলো বলবে ক্বালু বালা, আমাদের কাছে গিয়েছিল, আমাদের কাছে বহু নবী, বহু রাসূল, বহু আলেম ওলামা, নবীর নায়েবরা গিয়েছিল। কোথায়? সে কুষ্টিয়া থেকে এসে, চাঁদপুরে এসে সতর্ক করেছিল। বালা ক্বাদ জানা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই'। তখন ওই মানুষগুলো বলবে যে আমরা বলতাম যে এরকম কিছু আল্লাহ নাযিল করেনি। এই আয়াতটা নাযিল হওয়া ১৫০০ বছর আগে, আমার মনে হয় এই মাত্র বাংলাদেশ থেকে নাযিল হইল। কথা বলেন না কেন? এদেশের বহু মানুষের চরিত্র এখন এরকম না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহকে খোঁজ করার জন্য অনুসন্ধান করে করে তিনি আবিষ্কার করেছিলেন, কখনো চাঁদ, কখনো তারকা, কখনো সূর্য, এগুলো দেখতেছিলেন আর মনে করছিলেন এটা আমার রব হবে। সর্বশেষ যখন সবগুলো ডুবে গেল বললেন না, যে জিনিসের জন্ম আছে আবার অস্ত্র আছে আমি তাকে বিশ্বাস করি না, রব মানি না, আমার মালিক অবশ্যই অন্য কেউ আছে। তিনি তখন মুখ ফিরিয়ে নিয়ে বললেন ইন্নী ওয়াজ্জাহাতু
ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। হযরত ইব্রাহিম সব দিক থেকে মুখ ফিরিয়ে জাতির লোককে বললেন, দেখো তোমরা যাদের পূজা করো, যাদের দিকে মুখ ফিরিয়ে আসো, সব থেকে আমি মুক্ত। একনিষ্ঠ ভাবে আমার এই চেহারা আমি আকাশ আর জমিন যিনি উদ্ভাবন করেছেন তার দিকে ঘুরিয়ে দিলাম। আমি মুশরিক না। বলেন তো আমাদের জাতির পিতাকে কেউ দেখিয়ে দিয়েছিল আল্লাহর পরিচয়? তিনি নিজে খুঁজে নিয়েছিলেন। আর বাংলার মুসলমানদেরকে আমরা চোখে আঙ্গুল দিয়ে হাতে ধরে দেখিয়ে দেই যে এটা সত্য পথ, এরপরও মানতে চাই না। কথা বলেন না কেন? আপনার বিবেকের কি হয়েছে বলেন তো? আমি তো আপনার বিবেককে জাগ্রত করতে চাই। আমাদের পিতা তিনি খোঁজ করে পেলেন, আর আমাদেরকে খোঁজ করে দেখিয়ে দেওয়া হচ্ছে, এরপরও আপনি মানতে চান না। ওই সময় বলবে যে এরকম কিছু নাজিল হয়নি, এই কথা আমরা বলতাম। আজ কত মানুষ এরকম কথা বলছে যে হুজুররাও বলেই থাকে, ও নিজেদের স্বার্থে বলে। হ্যাঁ, নিজেদের স্বার্থে বলা মতো কিছু হুজুর এদেশে আছে। এই কথা বলে না কেন? আজকে আমার তাহেরি ভাইয়ের কথা শুনছিলাম একটা 2 মিনিট। উনি বলছে ফালা তাকুম আলা কবরি, ওহাবি যারা তাদের কবরের কাছেও দাঁড়াবেন না। অথচ এই আয়াত কি এর অর্থ বহন করে? এটা আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক তার নামে নাজিল হয়েছিল। নবীজি যখন তার জানাজার নামাজে যাবেন, আল্লাহ আয়াতটা নাজিল করলেন যে লোকটা মুনাফিক, আপনি তার জন্য দোয়া করা দূরের কথা, তার কবরের পাশেও যাবেন না। বলেন তো আব্দুল্লাহ বিন উবাইয়ের কবরের পাশে দাঁড়াতে আল্লাহ নিষেধ করেছিলেন কেন? একটাই কারণ আমি পেয়েছি, তার পুরা জীবন পড়ে সে কিন্তু নামাজ পড়তো, রোজা রাখতো, জিকির করতো। কি নবীজির পেছনে নামাজ পড়েছে, হামজার পেছনে না। নবীজির সাথে ইফতারি করেছে। নবীজি যেদিন যা বলেছে ওর সঙ্গে সঙ্গে তাই করেছে। বিশ্বনবী মসজিদে নববীতে একদিন বলেছিলেন যে আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান। সঙ্গে সঙ্গে সে নিজের নাম পাল্টিয়ে পরিবর্তন করে দিয়েছে আব্দুল্লাহ। নিজের ছেলের নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, নিজের নাতি ছেলের নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, নিজের বাবার নামও পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, শুধু আব্দুল্লাহ। বলেন তো বিশ্ব নবীর কথা সে মানতো আমাদের চাইতে কম না বেশি? আরো জোরে বলেন আর একবার। একটা মাত্র কারণে লোকটা মুনাফিকের সর্দার, কারণ পুরা জীবন মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের কোনো অভাব ছিল না। ও নবীজির মতো দাড়ি রেখেছিল, নবীজির মতো পাগড়ি মাথায় দিত নামাজের সময়, আল্লাহর নবীর মতো জুব্বা গায়ে দিত, নবীজির মতো মেসাক করেছে, দস্তরখানা বিছিয়ে খাবার খেয়েছে। ওর পুরা জীবন আমি পড়েছি। এই নোয়াখালী তো পাশে, এখানকার এক আলেম ছিল আমার সাথে ছেলে, সে বলছিল যে হামজা ভাই আমি বিগটা ছিলাম, ওরা আমার হাতের ভেতরে পার ভেতরে হাত লাগিয়ে এর ভেতরে শেকল বেঁধে 24 ঘন্টা বসিয়ে রাখতো এইভাবে। এই যে মানুষ শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত এটা আমি জানি। এই জন্য ফাঁসির কন্ডেম ছেলে আমার ঘরে ঘরে দিয়েছি। দেখতাম মাঝে মাঝে হাত পা ছেড়ে দিয়ে ছটফট হয়ে পড়েছে। আরে ভাই আপনি এইভাবে থাকে, এদিকে মাত্র 3.5 হাত, এদিকে 2.5 হাত, আমি থাকবো কোথায়? বলছে হামজা ভাই এভাবে যে কেন থাকি, ওরা আমার বছরের পর বছর কোনদিন মাটিতে পিঠ লাগিয়ে ঘুমাতে দেয়নি। যে ঘুমিয়ে থাকা, সাটপাট হয়ে শুয়ে থাকা, এটা যে কত বড় আল্লাহর নিয়ামত আমি এখন টের পাই। এই জন্য আমারে খেতে দেয়, দিক না দেয় না দিক, আমি শুয়ে থাকবো। কত মানুষের এই জুলুম, অত্যাচার, নির্যাতন, চোখের পানি। কয়েকদিন আগে এক বিডিআর বের হয়েছে, মোতাহার ভাই ঠাকুরগাঁও বাড়ি, আমার সাথে ছিল।
লোকটা মাত্র 14 দিনের বউ রেখে গেছে, 16 বছর পরে আসবে। এক কথা বলেন না কেন? আপনি তো নিজে জানতেন যে বিডিআর মামলা যেগুলো সব এগুলো বানানো আমার ষড়যন্ত্র। হাজার হাজার মানুষকে এভাবে এই 15 বছর 17 বছর আটক করে রেখে দিয়েছে, কিচ্ছু জানে না, অনেকে কিচ্ছু জানে না। পঞ্চগড়ের এক মুরব্বী পেয়েছিলাম, বলছে হুজুর আমার আর 1 মাস পরে রিটায়ার্ড হয়ে যাবে, অথচ 17 বছর আমি জেলে, 15 বছর, এখন 16 বছর চলছে। আমার মেয়ে আমি সেই স্ত্রীর পেটে রেখে এসেছিলাম, এখনো পর্যন্ত জানি না যে কত বড় হয়েছে। মাঝে মাঝে আগে আসতো, এখন ওরা আশা ছেড়ে দিয়েছে, এখন আর আসে না। আর কয়দিন যাবে মানুষ? আমার স্ত্রী আমার মেয়ে 3 বছরের ভেতরে মাত্র একবার জেলখানায় গেছে দেখার জন্য, সময় পায় না তারা। আর তাদের 16 বছর চলছে, কি অত্যাচার তাদের উপরে বলেন তো। আমরা চাই বিডিআর বিনা কারণে যারা জেল খাটতেছে, 200 জনকে ছেড়ে দিয়েছেন না, 200 না, যা আছে সব ছেড়ে দিয়েছে। এগুলো পোড়াটা বানোয়াট, এই কথা বলেন না কেন? পোড়া বানোয়াট, সব ওই মহিলার কারসাজি। এই লোকটার হাতে আমি 3:30টায় তাহাজ্জুদ পড়তে উঠতাম, আর দেখতাম উনি উঠে একটা আওয়াজ দিত। আমার মনে হয় আওয়াজটা আরো সে গিয়ে ধাক্কা খেত, কি একটা যে ভেতর থেকে আসতো। আর কতদিন? মুরব্বী মানুষ, প্রায় 60-65 বছর বয়স। কত মানুষের আর্তনাদ এই ক্ষমতার চেয়ারের সাথে লুকিয়েছিল আপনি জানেন। এমনি আল্লাহ জালেমদের ধরেছে, এমনি ধরেনি। হাজার হাজার মানুষের চোখের পানি লেগে আছে, কত কষ্ট। আমার মেয়েটা পিছন ভ্যানে ওই ছোট ছোট আঙ্গুল দিয়ে ঝুলেছিল, দেখেননি আপনারা? কি জুলুম করেছিল এই দেশের মানুষের উপর। আল্লাহ এমনিতেই তাদের উপর প্রতিশোধ নেয়নি একেবারে। এই জুলুম যখন শেষ হয়ে গেছে, ওরা তো মনে করতো আমাদেরকে আল্লাহ মনে হয় ভালোবেসে ক্ষমতায় রেখেছে। ওরা যেটা মনে করতো আল্লাহ 1500 বছর আগে জানিয়েছেন। সূরা আলে ইমরান 168 নম্বর আয়াতে দেখবেন আছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। হে নবী, কাফেররা মনে করে, কাফেরেরা মনে করে তাদের দিকে যে ক্ষমতা আমি দিয়ে রেখেছি, ওরা মনে হয় যে এটা নিয়ামত হিসাবে পেয়েছে, অথচ না, ওদেরকে এই ক্ষমতা দিয়ে আমি বিভিন্ন পাপের কাজ করাই। ক্ষমতা পেয়ে এত দূর চলে গিয়েছিল, মানুষ যে মানুষই মনে করতো না। আমি জীবনে রিমান্ডে যত গালি খেয়েছি, এই 33 বছরও এত গালি খাইনি। আমার মা মাতালি তুলে, আমার বাবার নাম তুলে, বোনের নাম তুলে, বোর নাম তুলে গালি দিত। বিপ্লব কুমার, সঞ্জয় দত্ত, হিটলার, দেবদাস, এগুলো ছিল আমার রিমান্ডের অফিসার। এসব তো আল্লাহর ওলি না? কোথায় যে পালিয়েছে, আল্লাহরে বিশ্বাস করে না। বলেন এর কাছে আলেমি কি আর জালেমি কি? আর আমাদের দায়িত্বে দিয়েছিল এই জন্য যেন অত্যাচারটা বেশি করে। এমনকি 3 বছর ফাঁসির কন্ডেম ছেলে ওই শয়তান মার্কা লোকগুলো সব আমার পাহারায় পড়তো, দেবদুলাল, সুব্রত বালা, এইগুলো। আরে ভাই, মুসলমান তো একটা দিতে পারেন না। আমি যে পড়বো, মাঠে কঠিন করে, একেবারে নরমাল মামলা, মুরগি চুরি মামলাও না। সন্দেহ ভাজক আমারে ধরে নিয়ে গেছে। একদিন কারারক্ষীরে বললাম যে ভাই, একেবারে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখে, সিসি ক্যামেরা দেওয়া, কথাও তো বলা যায় না। 3টা বছর পার হয়ে যাচ্ছে, আপনি একটা কাজ করেন, একটা বই নিয়ে এসে দিন, একটু বই পড়ি। ওরে শয়তান নিয়ে এসে দিল বঙ্গবন্ধু আত্মজীবন। ও ছাতা পড়ি আমি করবো কি? ঠিক আছে, পরের সপ্তাহে নতুন বই দেব। পরের সপ্তাহে দিয়েছে বঙ্গবন্ধুর চীন সফর, এরপরে দিয়েছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। একদিন গরম দিয়ে বলেই ফেললাম, ভাই বেটা কি বই দিস?
ভালো কোনো বই দেওয়া যায় না। কি বই দেবো? বললাম আমার ফাঁসি চাই, এই বইটা নিয়ে। এই বই পড়তে নেই মানে আমি মেজর ডালিম বলছি এই বইটা একটু নিয়ে এসে দে, একটু পড়ে শান্তি পাই। দিল না। কয়েকদিন পরে বললাম যে ভাই কিছুই যদি না পারেন, এখানে এটিএম আজহারুল ইসলাম আছে, জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল, নাম শোনেননি? উনি পাশের বিল্ডিং এ আছে। আপনি এক কাজ করুন, ওনার কাছে যে বলবেন যে হামজা আছে, আপনার কাছে তো অনেক বই আছে, একটা বই দিন। উনি মাঝে মাঝে এই কারারক্ষীদেরকে দিয়ে কয়টা বই পাঠিয়েছিল, একটা প্রোডাক্টিভ মুসলিম। আমি যেহেতু কণ্ঠের কারণে সব বলতে পারছি না, শুধু থিওরি গুলো বলছি। বাড়িতে যে বইটা কিনবেন, পারিবারিক জীবন কিভাবে জান্নাত বানাবেন, বাইরের দেশের লেখক, প্রোডাক্টিভ মুসলিম, মনে থাকবে? প্রোডাক্টিভ মুসলিম খুব সুন্দর বই। পুরাটা পড়েছিলাম প্রায় 3 বছর, তো বহুদিন পড়েছি। আর একটা পাঠিয়েছিল কারাগারের 8 দিন, জাইনাব আল গাজালির। এই বইটা আমি প্রায় 7 বার পড়েছি। এই সমস্ত বইগুলো শেষের দিকে যেহেতু পেলাম ওনার কাছ থেকে, খুব আনন্দ লাগতো। আল্লাহ এই বইগুলো যদি আগে দিত। একবার এক সাতক্ষীরার আর এক মুসলমান কারারক্ষী পড়েছে, বললাম তো ভাব আপনার এখানে নাম লেখা আছে আশরাফুল, দেখা আপনারা দেখে একটু সাহস হচ্ছে যে আপনি আমারে মানবেন, হুজুর আমি আপনার ভক্ত। ঠিক আছে, ভক্ত যখন দাবি করলি তুই এই 2টো তাফসির এনে দিয়ে আমারে। লাইব্রেরি থেকে আল্লাহর কে ইশারা তাফসির এনে দিল, একটা ফি জিলালিল কোরআন আর একটা তাফহিমুল কোরআন। যেই 2টা আমি সবচাইতে বেশি পছন্দ করি। দেখা আলহামদুলিল্লাহ এখন ছেলে কয় বছর কাটালো আর অসুবিধা। সেখান থেকে যেগুলো তথ্য পেয়েছিলাম তার ভেতরে এইটা একটা, যারা বিবেক কাজে লাগাবে না তারা জাহান্নামে যাবে, আর কেউ যদি বিবেক কাজে লাগাতে পারে সে পথ হারাবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার জাতবরবাসী, রব্বুল আলামিন জালেমদেরকে, কাফেরদেরকে কোন নিয়ামত যদি দেয়, ক্ষমতা, টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি, ওদের ভালোর জন্য দেয় না। ওরা মনে করে আমাদের ভালোর জন্য দিয়েছে। আল্লাহ বলেন না, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি ওদেরকে ঢিল দিতে থাকি, ওরা যা অপরাধ গুলো করে অপরাধ ভাড়াতে থাকি। আমি চাই ওদের পাপের বোঝাগুলো পরিপূর্ণ হয়ে যাক, কারণ ওদেরকে আমি অপমানজনক শাস্তি দেব। আল্লাহ যে আয়াতটা কত বাস্তব, এদেশে যারাই বাড়াবাড়ি বেশি করেছে দেখেন তাদেরকে আল্লাহ তত বেশি অপমান করছে। এই যে বিচারপতি কালামানিক কলার পাতায় শুয়েছিল, বলেন ওর বেঞ্চে যেদিন কেসটা ওঠে, আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনার সর্বশেষ যে মামলাটা ছিল এটা ধর্ষণ মামলা। আল্লাহর এই বুজুর্গ বান্দা, আল্লাহর এই অলির সাথে আমি 10 মিনিট সাক্ষাৎ পেয়েছিলাম হাসপাতালে। আমার মাথায় হাত দিয়ে বলছিল, হামজা আমি বাইরে যেতে কিনা পারবো কিনা জানি না, তবে তুমি যদি বাইরে যেতে পারো হক কথা বলতে পিছপা হবা না। আমার মনে হয় ওনার হাতটা আমার মাথায় এখনো লেগে আছে, খুব নরম তুলতুলে হাত। আমার ভাইরা, মেয়েটাকে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে যে মা, মাওলানা সাইদি আপনাকে ধর্ষণ করেছে? বলে হ্যাঁ। আপনার বয়স কত এখন? যে সময় আপনার জন্ম তারিখ কত বলেন তো? মেয়ে লোকটা বলছে আমার জন্ম তারিখ 1975 আর ধর্ষণ করেছে 1971। এই বিচারপতি কালামানিকের কোর্টে ছিল মামলাটা। অ্যাডভোকেটরা তো সেই রকম পেঁচিয়ে প্রশ্ন করে, বলছে মা জন্ম 75, ধর্ষণ করলো 71, আল্লামা সাইদি কি আপনাকে ধর্ষণ করেছে রুহের জগতে? মামলা ওখানে ঢিসমিস হয়ে যাওয়ার কথা না? কিন্তু ওই শয়তান কালামানিক
এই যারোর সন্তান কোলাঙ্গার বলছে আল্লামা সাঈদীকে আমি ফাঁসি দিতে পারলাম না, আমার জীবনের আফসোস। আল্লাহ দেখেন কি অপমান করেছে, কলার পাতায় শুইয়েছে, গলায় গামছা দিয়ে বর্ডার গার্ড টানতে টানতে নিয়ে আসছিল। গলায় গামছা দিয়ে নিয়ে যায় কাদের? চোরদের। কাদের? একটা সুপ্রিম কোর্টের বিচারপতি কত নিচে নামাইলো আল্লাহ, ওর বিছিয়ে উড়ে গেছে, ওর বেশি নেই। কয়দিন আগে আমার গাজীপুরে মাহফিল ছিল, একেবারে কারাগারের পেছনে, সেই ঘরে থাকতাম। ওই বিল্ডিং এর এই 3-4 বিল্ডিং পরে প্রধান বক্তা করে আমারে নিয়ে গেছে। আইরে পুরাতন জায়গা, কারণ জায়গাগুলো তো মুখস্থ, 3 বছর ওই জায়গায় কাটালাম। কারারক্ষী একজন এসে বলছে, হুজুর ওই যে আমি দায়িত্বে ছিলাম, এদিকে আসি। এখন যে ঘরে থাকতাম ওই ঘরে কে আছে? কালামানিক। হুজুর সুখের বিষয় যে ওর বিসি নেই, ঠিক আছে, ওই শয়তান যেন বিসি আর খুঁজে না পায়। তালিকা করেছিল 116 জন, আমার নামও দিয়েছিল। এখন আল্লাহ ওদেরকেই তালিকা করে ফেলে দিয়েছে। এই কথা বলেন না কেন? এই জন্য আপনাদেরকে বলছি, কিয়ামতের দিন কিন্তু আফসোস করা লাগবে। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে কেন আসলে এখানে, এই একটা কথা ছাড়া আর জবাব দিতে পারবেন না। যে আমরা যদি ওই সময় বিবেক কাজে লাগাতাম আর আলেমদের কথা যদি শুনতাম, তাহলে আজ এই আগুনে আসা লাগতো না। ওই আফসোস কি ওই সময় আমাদের করা লাগবে? এখন থেকে আমরা পাল্টাবো ইনশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহ পাক বলেন তাদের আমি চোখ দিয়েছি, তারা দেখে না। দুনিয়ার কত কিছু তারা দেখে, কিন্তু আমি আল্লাহর এই কালাম দেখে না। যেগুলো দেখা দরকার সেইগুলো দেখে না, যেগুলো দেখা নিষিদ্ধ ওই দিকে তাকিয়ে থাকে। মোবাইলে যাদের এমন এমন দৃশ্য আছে যেগুলো নিজে দেখলে আনন্দ পান, স্টেজে এখানে কেউ দেখলে আপনার লজ্জা লাগবে, এমন দৃশ্য আছে না? এই মুহূর্তে ডিলিট করেন। যেটা নিজে দেখলে ভালো লাগে, অন্য কেউ দেখলে শরম লাগে, লজ্জা লাগে, এটা কবিরা গুনাহ। কি কথা বলছেন? সে নাচ হোক, গান হোক, অর্ধ উলঙ্গ ছবি হোক, যাই হোক, এক্ষুনি ডিলিট করা লাগবে, নয়তো আপনাকে কিন্তু আল্লাহ জাহান্নামে দেবে। নেন এখনই ডিলিট করে দেন। কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো দেখে। মোবাইল দেখে, দাঁড়িয়ালা দেখে মোবাইল কি আছে, মোবাইলে ভিডিও ওয়াজ আছে, আপনার হাত তোলার দরকার কি? যারা এমন কেন দৃশ্য রেখেছেন যে দৃশ্য দেখলে মা বাবার কাছে দেখালে লজ্জা পায়, এমন দৃশ্য নেই? আশা করছি আপনি ছেড়ে দেবেন। আপনার এই চোখ দিয়ে তো দেখবেন আপনার মাকে। নবীজি বলেন মায়ের দিকে তাকালে একটা নফল হজের সওয়াব হয়। আজ হাজারো পরিবারে মায়ের দিকে তাকানো সম্ভব না স্ত্রীর কারণে। বলেন, সম্মানিত মা বোন যারা এসেছেন, বিভিন্ন জায়গায় বসে আছেন, মা বোন যারা বিশেষ করে পুত্রবধূ, তাদের হাতে পায়ে ধরে বলছি, আপনি যদি সত্যি স্বামীর মন থেকে ভালোবাসা চান, স্বামীর মা বাবার সাথে জড়িয়ে থাকবেন। কারণ প্রত্যেকটা সন্তান তার মা বাবার সাথে যারা থাকে তাদেরকে ভালোবাসে বেশি। বলেন, কিন্তু এদেশ 96% মুসলমান। দুঃখজনক সত্য, আজ 100 জনের 98টা পরিবারে সন্তান আমরা আমাদের মা বাবাকে কাছে রাখতে পারি না, স্ত্রীর ছোট মনের কারণে। এই কথা বলেন না কেন? হয় আলাদা করে দেয়, নাই বড় ভাইয়ের দায়িত্ব দিয়ে দেয়, নাই বৃদ্ধাশ্রমে রেখে আসে, নাই বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এই তো কয়েকদিন আগে আমি ওই সেই নীলফামারী ঠাকুরগাঁও, ওখানে কিশোরগঞ্জ একটা থানা আছে, সে দেখি বৃদ্ধাশ্রম, এদিকে 25 জন, এদিকে 25 জন বসে আছে। মার বাবা ছলছল করছে চোখগুলো দেখে। আমি বুঝে ফেলেছি যে প্রত্যেকটা মার বাবা সন্তানের জন্য বরদোয়া করছে। 2 জনের সাথে কথা বললাম, একজন বলছে হুজুর আমার ছেলে ডিসি, একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে, অথচ 3 বছর পড়ে আছে এই বৃদ্ধাশ্রমে।
দুইজন মায়ের সাথে আর বাবার সাথে কথা বললাম, প্রত্যেকেই আমাকে বলেছে আমার ছেলের দোষ না, আমাদেরকে রেখে যাওয়ার পেছনে আমার বৌমা দায়ী। মা বোনেরা, আপনি কি মনে করেন নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরলে আপনি জান্নাতে চলে যাবেন? জীবনেও না। শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে। এই কথা বলেন না কেন? আমি স্বামী, এখানে যত স্বামী আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ থেকে আমি বলতে পারি, প্রতিটি স্বামী আমরা চাই বিয়ের পরে মা আর বাবা আমাদের সাথে থাকবে। কথা বলেন, কথা বলেন। কিন্তু আপনি চান না কোন কারণে? আমি কি আপনার বাবার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে এসে আমার বাবা মাকে খাওয়াচ্ছি? এখন যেই লোকটা জল্লাদ হয়ে আছে, ইলিয়াস, চট্টগ্রামে বাড়ি, ওই লোকটা জেল খাটতেছে, ফাঁসির আসামি ছিল, এখন 30 বছর জেল খাটা লাগবে শুধুমাত্র পারিবারিক জীবনে এই মার বাবাকে দেখে রাখার কারণে। মার বাবার পেছনে খরচ করত, বউটা খালি ঘ্যান ঘ্যান করে আর বলে এদেরকে আলাদা করে দাও। শেষে বলছে, হুজুর আমি কি করব? মার বাবাকে আলাদাও করে দিতে পারে না, কারণ আমি একা ভাই, আমার আর ভাই বোন নেই, আমি তাড়িয়ে দেব কোথায়? শেষ পর্যন্ত বউকে সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছি, ও সাথে মরে গেছি। মরে গেছি। মরে যাওয়ার পর ওর মা আর বাবা আমার পর মামলা দিল, মার্ডার মামলা। এই যে আমি আজ 22 বছর আমার জেল খাটতেছি, 30 বছর জেল আমার। বলেন এই লোকটার জীবন শেষ না? 17 বছর ছিল সৌদি আরবে, আর 30 বছর জেলে, কত হয়? 47। আরো এক 20-25 বছরে জেলে ঢুকেছে। কি তার জীবনের আর বের হয়ে কি পাবে সে? সে খুব বড় কাজের জন্য জেল খাটতেছে, পারিবারিক জীবনে ছোট্ট একটা কাজের কারণে। এইগুলো দেখে দেখে জেলখানায় ওই মুসলমান কারারক্ষে যেদিন পেতাম, কিছু মানে ঘুষ বলা যায় না, কিছু হাদিয়া দেওয়া লাগে। ওরা হাদিয়া দিলে আবার কথা শুনতো। ওখানে তো টাকা পয়সা চলে না, সিগারেট চলে। সিগারেটের প্যাকেট কিনে নিয়ে এসে রেখে দেওয়া লাগতো। ওরা আসলে 1-2 প্যাকেট দিলে, একটু ভাই খাতাটা দিয়ে, কলম দিয়ে, ওইটা নিয়ে চুরি করে করে লিখতাম যে আসলে পারিবারিক জীবনের কারণে যে কত মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে জেলখানা। 100 জনের প্রায় 40 জন জেল খাটতেছে পারিবারিক জীবনের কারণে। কোরআন দিয়ে, হাদিস দিয়ে পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং তার সমাধান কি হবে আমি বই লিখেছিলাম। ওগুলো মঞ্চে নিয়ে এসেছে, এখানে নিয়ে এসেছে। আপনাদের বর জন্য, বিশেষ করে বর জন্য নিয়ে যাবেন, আর মেয়ের জন্য, মেয়েকে বিয়ে দেওয়ার আগে ওটা পড়াবেন। 120 পৃষ্ঠা তৈরি করা আছে। আমার মনে হয় পুরাটা পড়লে আপনার বউ আপনার সাথে অন্তত ভালো ব্যবহার করবে। ওই ইলিয়াস জল্লাদ আমারে বারবার বলতো, হুজুর আপনি যদি বাইরে যেতে পারেন, আপনি তো যাবেন, তাহলে এই কথাগুলো একটু তুলে ধরবেন যে পারিবারিক জীবনে এই ছোটখাটো বিষয়ের কারণে আজ হাজার মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কত মানুষ ওই 4 দেওয়ালের মাঝে অসহায়, ওখানে কেউ কারো না, ওটা একটা আলাদা দুনিয়া। এই জন্য আমাদের জীবনটা যেন নষ্ট হয়ে না যায় ভাইরা। আমাদের চোখ দিয়ে দেখা তো এগুলো সব দেখতে পাচ্ছি। পৃথিবীতে হজের সওয়াব পাওয়া যায় মায়ের দিকে, বাবার দিকে তাকালে, অথচ স্ত্রীর দিকে তাকানোর কারণে মন রাখতে গিয়ে মা বাবার দিকে আমি সে নজরও দিতে পারি না। আমার কথার অর্থ বোঝেন? যাদের কান আছে কিন্তু শোনে না, সব শোনে কোরআনের কথাগুলো শুনতে পায় না, সব শোনে নবীর হাদিসের কথা শোনে না। উলাইকা কালানাম, আল্লাহ বলেন এগুলো চতুষ্পদ জানোয়ার, বালহুম আদম, তার চাইতে নিকৃষ্ট এরা। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। এখানে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য যে 3টা ইন্দ্রিয় শক্তির কথা দিয়েছে, এগুলো সবার আমাদের আছে না? আমাদের বিবেক আছে, কাজে লাগে না। চোখ আছে, দেখার পরও না দেখার ভান করে থাকি। আমাদের কান আছে, শোনার পরও না শোনার ভান করে থাকি। আপনি কিন্তু জাহান্নামে যাবেন।
আল্লাহ আমাকে সহ প্রত্যেককে আজকে থেকে বিবেকটা কাজে লাগানোর তৌফিক দিন।